হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো বিএস সিক্স সেমিস্টার, তোমাদের যাদের হিস্ট্রি ডিএসসি বি টু আছে, সেই ডিএসসি বি টুর আজ আমি একটি প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো, খুবই ইম্পর্টেন্ট। তোমরা অনেক কেউ কমেন্ট করেছো যে দাদা এই প্রশ্নটির অ্যান্সার নিয়ে যদি একটু আলোচনা করে দিতেন খুবই ভালো হতো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাইক করো, বন্ধুরা শেয়ার করে উপকার জন্য সবাই পায়। তো দেখো প্রশ্নটা কি বলছে, যে ইউরোপীয় নবজাগরণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই ভাইটাল, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের এবছর আসবে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা আবার ঘুরিয়ে দিতে পারে যে ইউরোপীয় রেনেসাঁসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রেনেসাঁস আর নবজাগরণ কথাটি একই। তা চলো দেখে নাও ভিডিওটা। ইউরোপীয় নবজাগরণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো পয়েন্ট অনুযায়ী পুরো দেওয়া আছে, তোমরা এটা লেখো, লিখলে তোমরা 100% ভালো নাম্বার তুলে নিতে পারবে। ঠিক আছে, প্রশ্নটা দেখে নাও, আস্তে আস্তে স্কিপ করে আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও আস্তে আস্তে দেখে নাও রেনেসাঁসের বৈশিষ্ট্যগুলি, আস্তে আস্তে স্কিপ করে দেখে নাও। পয়েন্ট করে দেওয়া আছে, ঠিক আছে, তোমরা দেখলে বুঝতে পারবে কত সুন্দরভাবে লিখে দেওয়া আছে। ঠিক আছে, আস্তে আস্তে স্কিপ করে ভিডিওটা দেখে নাও, তোমরা আস্তে আস্তে দেখে নাও, এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই বলো, কমেন্ট করবে, বলে দেবো। ঠিক আছে, দেখে নাও, আস্তে আস্তে দেখে নাও। পয়েন্ট করে দেওয়া আছে, একটু দেখে নাও। এই মন্তব্যটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো, দিলে ভালো হয়। এবং দেখো, এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেব। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের শেয়ার করে উপকার যেন সবাই পায়। এবং চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর আজ এখানে শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো, এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, আমি সেটি নিয়ে আলোচনা করে দেবো তোমাদের সামনে।